একজন আরেকজনের ছায়া দেখতে পারি না, একজন আরেকজনের নাম শুনতে পারি না। আমরা যে ভাই, আমরা যে ভাই ভাই, আমরা যে মুসলিম, এটা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আমাদের কোরআন কয়টা? একটু আওয়াজ করে বলতে হবে, কোরআন কয়টা? আমাদের রব কয়জন? নবী কয়জন? কাবা কয়টা? বাইতুল্লাহ কয়টা? মসজিদে নববী কয়টা? বদরের মাঠ কয়টা? উহুদের মাঠ কয়টা? কিন্তু আমাদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, একের সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? এখন সময় এসেছে এক হওয়ার, এক প্ল্যাটফর্মে চলে আসার। আলাদা থাকার সময় নাই, কারণ যখন আমরা একা তখন আমরা ব্যক্তি। খেয়াল করে শুনেন, যখন আমরা একা তখন আমরা ব্যক্তি, আর যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি, ঠিক কিনা? কিন্তু আমরা একে অপরকে দেখতে পারি না। আমরা মুসলিম, আমরা ভাই ভাই, এটা আমরা ভুলে গেছি। শুধু আমি আপনি ভাই না, একজন কাফেরও আমার ভাই, একজন হিন্দু আমার ভাই, একজন খ্রিস্টানও আমার ভাই, একজন নাস্তিকও আমার ভাই। ভাতৃত্ব তিন ধরনের, একটা হচ্ছে আল উখুয়া আন-নাসাবিয়া, রক্তের বাঁধনের ভাই, আমার মায়ের পেটের যে ভাই সে হচ্ছে আমার রক্তের ভাই। আর একটা হচ্ছে আল উখুয়া দ্বীনিয়া, দ্বীনি ভাই। আমরা সবাই কি ভাই? আওয়াজ করে বলতে হবে মুসলমান, কি ভাই? দ্বীনি ভাই। আর একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। কারণ আমাদের সবার আদি পিতা একজন, তিনি কে? আদম আলাইহিস সালাম। সবার আদি পিতা একজন আদম, আদি মাতা একজন হাওয়া। সেই দৃষ্টিকোণ থেকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবাই কি? আওয়াজ করে বলতে হবে, সবাই কি? দেখেন, খ্রিস্টান আমার ভাই, হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই, কিন্তু আমরা মুসলমান একে অপরকে ভালোবাসতে জানি না, কাছে টানতে জানি না, বুকে টানতে জানি না। এজন্য বিভেদ ভুলে যান, বিভেদের প্রাচীরকে ভেঙে চুরমার করে দেন, সবাই একসাথে হয়ে যায়, এক হয়ে যায়, নেক হয়ে যায়। বরকত নাজিল করবে কে? এখানে বিশৃঙ্খলা শুরু হলো কেন? কি কেউ যাচ্ছে কেউ আসতেছে, ঘটনা কি? হ্যাঁ, অল্প কয়েক মিনিট কথা বলবো, অল্প কয়েক মিনিট। বিশৃঙ্খলা করা যাবে না, আওয়াজ হবে না। বিশেষ প্রয়োজন হলে আস্তে করে বেরোন। 1 নাম্বার 2 নাম্বার যদি সেরে আসতে হয় আস্তে করে বেরোন। আর যারা ঢুকতে চান আওয়াজ ছাড়া, আই রিপিট, আমি আবারও বলছি, আওয়াজ ছাড়া আস্তে আস্তে বেরোন। মেহেরবানি করে এই কোরআনের মজলিসের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। এখানে না আসলে কোনো গুনাহ হতো না, কিন্তু এসে যদি বিশৃঙ্খলা করি গুনাহ আছে না নাই? আছে। আওয়াজ হবে না। তো সাহাবাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, আশিদ্দাউ আলাল কুফার, সাহাবারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেরা পুষ্পকমল, দিলদরিয়া। আমরা হয়ে গেছি উল্টা, আমরা নিজেরা বজ্র কঠোর, তাই না? নিজেরা বজ্র কঠোর। আমরা নিজেরা যেন বজ্র কঠোর না হই, একে অপরের সাথে যেন হিংসা প্রকাশ না করি, বিদ্বেষ প্রকাশ না করি। আমরা যেন মুসলমান ভাই ভাই হয়ে যায়। চান ভাই ভাই হতে? চান সবাই ভাই ভাই থাকবো? সবাই চান? আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। তাহলে আমাদের মডেল হচ্ছে সাহাবারা। কারা? আরো জোরে বলতে হবে, কারা? তো যারা আমাদের মডেল, তাদের জীবনী জানার দরকার আছে না নাই? হ্যাঁ, সাহাবাদের জীবনী আপনারা পড়েন। সাইয়েদনা আবু বকরের জীবনী পড়েছেন, ওমরে ফারুকের জীবনী,
সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চার খলিফার জীবনী কে কে পড়ছেন দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। বাকিরা কার জীবনী পড়ছেন? হ্যাঁ, আজকের এই মাহফিলটা আমার আলোচনার সার্থকতা ঘটবে তখন যখন সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের মডেল বিশ্বনবী, আমরা বিশ্বনবীর জীবনী পড়ব। আমাদের মডেল সাহাবারা, আমরা সাহাবাদের জীবনী পড়ব এবং তাদের জীবনী থেকে যে চেতনা, যে প্রেরণা, যে অনুপ্রেরণা আমরা পাই সেটা আমাদের জীবনে কাজে লাগাবো। জোরে বলেন ঠিক কিনা? যারা সাহাবাদের জীবনী পড়ে তারা কি কখনো মিথ্যা বলতে পারে? ঘুষ খেতে পারে? সুদ খেতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে? মাছে ফরমালিন দিতে পারে? ওজনে কম দিতে পারে? ক্যাসিনোর ব্যবসা করতে পারে? পেঁয়াজের দাম বাড়াতে পারে? কোন মেয়েকে ধর্ষণ করতে পারে? এগুলো হবে দেশপ্রেমিক, এগুলো হবে আল্লাহওয়ালা। এজন্য প্রিয় ভাইয়ের, আসুন আমরা সাহাবাদের জীবনী পড়ি এবং ওনাদের জীবনী থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে অনুপ্রাণিত হই। আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। অল্প কয়েকজন বলছে, আর জোরে বলতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা শুনবো। কার জীবনী? আওয়াজ করে বলতে হবে, কার জীবনী? আমি যত সময় কথা বলবো প্রশ্ন করলে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো। আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো। কার জীবনী? ওমরে ফারুকের জীবনী। আল্লাহ তাআলা তিনটা ঈমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কয়টা ধাক্কা? সবাই বলতে হবে, আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। দোয়ার একটা ধাক্কা আছে না নাই? এটা বড় ধাক্কা। এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া, মারাত্মক। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ঠিক কি না? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। দুইজন লাগবে না, কয়জন লাগবে? জোরে বলেন, একজন। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুজনের একজন, দুজন চাই না, দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। এক হলো ওমর ইবনুল খাত্তাব, হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো, কিংবা আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও। দুইজন চাইছেন নাকি একজন? হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিশামের বেটা আবু জাহাল, দুজনের একজনকে আমার চাই। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? ক্যান্সার হইছে, ডাক্তার বলে দিছে বাঁচবে 2 মাস। কয় মাস? এরপর আমি দেখছি লোকটা 8 বছর বেঁচে ছিল। কয় বছর? ডাক্তার বলছে বাঁচবে কয় মাস, বেঁচে ছিল কয় বছর? 8 বছর। কিসের বরকতে? দোয়া। কিসের বরকতে? তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই? একটা ধাক্কা আছে না নাই? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন, অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে? এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এক নাম্বার ধাক্কা। ধাক্কা সব একবারে দেওয়া যায় না। ধাক্কা একবারে দেওয়া যায়? ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে? কথা বলেন, সামান্য ওষুধ দেয়, সিম্পল ডোজ, তারপরে ডোজ একটু বাড়ায়, ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে। কথা বলেন। প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা। বিশ্বনবী দোয়া করলেন, ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এরপরে রব্বুল আলামিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে। সূরাটার নাম হলো সূরাতুল হাক্কা। কি সূরা? কোন সূরা দিয়ে ধাক্কা দিছে?
সূরা হাক্কা, সূরা হাক্কা দিয়ে দিছে এক, কথা কয় না, সূরা হাক্কা দিয়ে দিয়েছেন এক। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন। ওই যে দোয়া করলেন বিশ্ব নবী, দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল। বিষ্ণু ঈসা ইসলাম বললেন আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক রাতে স্বপ্ন দেখলেন, সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনো পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন মা দাওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? বিশ্বনবী বললেন আউয়ালতু বিহি আত-তাকওয়া, এটা দ্বারা আমি দ্বীন, দ্বীনদারি বোঝালাম, তাকওয়া বোঝালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা, আর সাইয়েদনা ওমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা, ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্বনবী বুঝাতে চাইলেন ওমরের যেহেতু জামা লম্বা, ওমরের ভেতরে আল্লাহর ভয়, দ্বীনদারিও খুব বেশি। চিল্লায় বলেন ঠিক কি না? জ্ঞানও দিয়েছেন আবার দ্বীনদারিও দিয়েছেন। এই দুইটা জিনিস যদি থাকে, এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে, তাদের সর্দার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে, তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর। বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে? হ্যাঁ, একজন তো আল্লাহ না, আল্লাহ তো তোমার জান্নাত দিবে, তোমার জান্নাতে নিয়ে যাবে কে? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর। আর ইয়াং যারা তোমরা এসেছো, তোমরা যখন জান্নাতে ঢুকবে, তোমাদের লিডারশিপ নিবে কে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে, এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক, দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না। এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেলরা, চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল সাইয়েদনা ওমর ফারুক। ঠিক কিনা? ঠিক কিনা? ওমর ফারুক মসজিদে নববীর খতিব, খুতবা দিচ্ছেন। আপনারা কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কার কার দেখি? তোমার? আরে বাইদা রাখেন রশি দিয়ে এই জায়গায়। বেশি লাফালাফি করতেছো, আর লাফাবা না, ঠান্ডা মাথায় শোনো। ওকে, মাশাআল্লাহ, ভালো ছিল। থাক, বাধার দরকার নেই, এমনি বসে থাক। মনোযোগ আছে না গেছে? আছে? আচ্ছা, আর কয়েক মিনিট শুনবেন না? আচ্ছা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। মানে এই সারিয়া, এইদিকে না, জাবাল, পাহাড়ের দিকে। জাবাল, জাবাল, গো টু দা মাউন্টেন, পাহাড়ের দিকে যাও। এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবারা আগামাথা কিছুই খুঁজে পেল না। আগের কথার সাথেও মিল নাই, পরের কথার সাথেও মিল নাই। জুমার নামাজ শেষ। সাহাবারা বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না, পরের কথারও কোনো মিল পেলাম না। আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন, আমরা তো বুঝলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলেন,
আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি। আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে। বাম দিকে তার পাহাড়, ডান দিকে উপত্যকা। ডান দিকে যদি সে চলে যায়, উপত্যকায় চলে যায়, শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে। আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আল্লাহর মেহেরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে। এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে, ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেন তোর মানুষ না, এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানিতে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বিশ্বাস করে নিলেন, কিন্তু মুনাফিক টাইপের যেগুলো, এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে, হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে। এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিক গুলো বিশ্বাস করলো না। তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে, আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করবো এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো, সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না। কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যায় হাজির। মুসলিম সেনাপতি যখন ঢুকলো, জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি, এত দিন আগের কথা, জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা, কেমন করে তোমরা জানলা? তোমরা ঠিকই জেনেছো, ঠিকই ধরেছো, ঠিকই বলেছো। যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো। আমি শুনতে পেলাম, ইয়া সারিয়া তাবনাজানি মিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা। শুনেছি আমি, আমার নিজ কানে শুনেছি। তোমরা কি করে জানলে? আমি নিজে শুনেছি। সেদিন আমিরুল মুমিনিনের এই ইনস্ট্রাকশন, এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম, শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম। আমাদের চেহারা, আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না। পড়েন সুবহানাল্লাহ। দিস ইজ আওয়ার সুপার হিরো। আমাদের সুপার হিরোর নাম কি? চিল্লায় বলতে হবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাহকে, এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন। ওমর ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না। এজন্য ওমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত। কারা ভয় পেত? এমনকি শয়তানও ভয় পেত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলতেন, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, তোমার যদি ইবলিস শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে, ইবলিস শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমর, তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান জীবনে ওই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ কইতে বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়না ধরতো, নবী আমাদেরকে এইটা দেন, ওইটা দেন, আমাদের ঘরে এইটা নাই, ওইটা নাই। বিশ্বনবীকে, আমার কাছে কিচ্ছু নাই, থাকলে এনে থাকো, নাইলে যাও। কিন্তু বিবিরাও ছাড়ে না, নবী আমাদের এটা দেন, ওইটা দেন, বায়না ধরছে সব বিবিরা। বিশ্বনবীর স্ত্রী ছিল কয়জন? হ্যাঁ, কয়জন? 11 জন। দাসী 2 জন, সব মিলে 13 জন। 11 স্ত্রী ধরছে, নবী এটা দেন, ওইটা দেন। বিশ্বনবী বলে কিছু নাই, স্ত্রীরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম বিশ্বনবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন। কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে নক দিচ্ছে আর বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর বিশ্বনবী বুঝতে পেলেন এটা সাইয়েদনা ওমর ফারুকের কণ্ঠ। কার কণ্ঠ? সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব অন্তর্মহলে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? এটারে ভয়ের
ভয়ের কারণে দৌড়, এটা বলে না, শ্রদ্ধার কারণে, তার হাইবাতের কারণে, হাইবাত পার্সোনালিটি, এটাকে বলে হাইবাত ওমর। ওমর ফারুকের হাইবাত পার্সোনালিটি এত স্ট্রং ছিল, ওনাকে দেখলেই মানুষ ভয় পেত, ইসলামের জন্য ভয়। সুবহানাল্লাহ পড়তে হবে। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে ওমর ফারুককে ভয় পেতেন, নিজেও ভয় পেতেন। মাঝে মাঝে বিশ্বনবীর সাথে ঝগড়া হয়ে গেলে, মধুর ঝগড়া, ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত, বিশ্বনবী বলতেন আয়েশা চলো মিটমাট করে ফেলি, ঝগড়া করে কদিন থাকো, চলো মিটমাট করি। তো মিটমাট করার জন্য রাজি আছো? আম্মা জান আয়েশা বলতেন হ্যাঁ রাজি আছি।